ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, সেখানে আমরা তিনজনে যাব। আমি তো রেডি হয়ে গেছি, দিয়াংশা এখনো রেডি হচ্ছে। আর দিয়াংশার বাবা একটু সামনে গেছে, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এলে তারপর বাবা রেডি হলে আমরা তিনজনে মিলে যাব। একটু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কাছেই আছে, সেই জন্য একটু দেরি করেই যাচ্ছি। আর দিয়াংশা যেহেতু একটু পড়ছিল, তাই জন্য পড়ে তারপর রেডি হলো। আর কেমন লাগছে আমাকে বলো। খুব হেভি আমি সাজিনি, সাধারণভাবেই সেজেছি। আমার খুব ছোটোবেলার একটা কাছের বন্ধু, বন্ধু বলতে আমরা যখন ছোটোবেলায় আমাদের বাড়ির সামনে আমরা চার বন্ধু মিলে গল্প করতাম, তো সেই বন্ধুটাও আসতো। তো তার সাথে পরিচয়, তো সেখান থেকেই তার সাথে খুব ভালো সম্পর্ক। সব সময় তার সাথে দেখা হয় না। তো সেই দিন আমি ব্যাংকে গিয়েছিলাম, হঠাৎ দেখা। তো দেখা হতে আর বন্ধুটার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিলো, বেশ ছোট বয়সে। তখন আমরা ভাবনা চিন্তাই করিনি বিয়ে করা। তো তো ওই বন্ধুটারই ছেলের বিয়ে। তো আজকে সেখানেই যাচ্ছি। তো বাড়িতে এসে বলে গেছে না গেলে খুব রাগ করবে, সেটাও বলেছে। তাই আমরা তিনজনে যাব সেখানে। আর বুঝতেই পারছো, এতদিন বাদে দেখা হয়েছে, তো ভালো লাগা তো একটা আছেই। তার ছেলে অনেক বড় হয়ে গেছে, তো স্বাভাবিক, বিয়ে করছে যেহেতু বড়ই হয়ে গেছে। তাই ওখানে যাব, গিয়ে কথা বলবো। আর দেখা যাক কি কি হচ্ছে, সেটা সবটাই করবো। এই যে দিয়াও এসে গেছে, দিয়া রেডি হয়ে গেছে। তো চলো ওখানে যাই। কেমন আছো বলো? ভালো থেকো এইভাবে। একদম একদম। আর এই যে আমাদের নতুন বৌমা আর আমার বান্ধবীর ছেলে, সেই দিন দুজনকে খুব সুন্দর মানিয়েছিল। আর আমার বান্ধবী এত ব্যস্ত ছিল যে একদম কথা বলা সম্ভব হয়ে উঠছিল না। আর স্বাভাবিক, বাড়িতে একটা বড় অনুষ্ঠান। ওখান থেকে চলে এলাম নিচের ফ্লোরে। নিচের ফ্লোরে ছিল স্টার্টার, সেখানে চিকেন পকোড়া ও কফি নিয়ে নিলাম। কফিটা অবশ্য আমি খাবো না, দিয়াংশার জন্য নিলাম। দিয়াংশা বললো মা একটা কফি নিয়ে আসো। আর এই দিকে দেখা হয়ে গেল আমার বড়দার দু শালাবাবুর বউয়ের সাথে। এই যে এটা হচ্ছে অনিমাদি আর এটা হচ্ছে প্রমিতা বৌদি। শুধু আমার বড়দার শালাবাবু না, আমার দাদাদের বন্ধুও। আর ওখান থেকে চলে এলাম আমরা ফুচকা খেতে। আমি নিয়ে নিলাম মিষ্টি ফুচকা আর দিয়াংশা খাচ্ছে জল ফুচকা। ফুচকা হলে তো আর কিছু চাই না। আর এই দিকে আমার হাজবেন্ড পিন্টুদা সব কথা বলছে। পিন্টুদাকে তো আপনারা অনেকেই চেনেন, আমার ছোটদা মেজদার বন্ধু হয়। আর ওইদিকে সুশান্তদা ছিল। পিন্টুদা ও সুশান্তদা হচ্ছে আমার বড়দার শালাবাবুও। আর এই যে এবারে চলে এলাম আমরা ওপরের দিকে, যেখানে খাবারের ব্যবস্থা আছে। কেন অনেক রাত্রি হয়ে